সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জিস ভেট এবং হেপাটনিক ভেট। এই জিস ভেট এবং হেপাটনিক ভেট এর কার্যকারিতা এবং কেন গরুকে খাওয়াতে হবে এবং আমি কেন খাওয়াচ্ছি এই বিষয়টা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে হেপাটনিক ভেট, এই যে লিভার টনিকটি, এটা এসকেপ ফার্মাসিউটিক্যালের একটি লিভার টনিক। তো এই লিভার টনিকটি আমি একটি 100 ml এর বোতলে, অর্থাৎ ওটাও ছিল আমার হেপাটনিক ভেট এর এই বোতল। তো ওটাতে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, অর্থাৎ 25 ml পরিমাণ। 25 ml পরিমাণ নিয়ে আমি গরুগুলাকে খাওয়াচ্ছি। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটা গরুকে অলরেডি খাওয়াই দিলাম, খাওয়ানো শেষ। এখন আরেকটি গরুকে, সেটিকেও আমি 25 ml পরিমাণ হেপাটনিক ভেট খাওয়াবো। আপনারা জানেন যে এই গরুগুলা গত 21 তারিখে বসুনিয়ার হাট থেকে ক্রয় করা। তো এই গরুগুলোকে মূলত আমি ফ্যাটেনিংয়ের উদ্দেশ্যে ক্রয় করেছি। তো এগুলো মোটা তাজা করে বিক্রি করে দিব। তো কৃমিনাশক দেওয়া হয়েছিল একদিন গ্যাপ রেখে, অর্থাৎ 21 তারিখ ক্রয় করি, এরপরে হচ্ছে যে 21 তারিখ যায়, 22 তারিখে আমি 23 তারিখে আমি হচ্ছে যে গরুকে কৃমিনাশক খাওয়াই এবং 24 তারিখ গতকালকে আমি লিভার টনিক তাকে খাওয়ানো শুরু করছি এবং আজকে 25 তারিখ, আজকে হচ্ছে যে লিভার টনিক দিচ্ছি 25 ml করে। আর যেটা যে জিস ভেট, এটি খাওয়াচ্ছি আমি। তো এই জিস ভেটটা আমি সকালবেলা আমি গরু দুটাকে দিয়ে দিয়েছিলাম। এখন বিকেলবেলা, সকালবেলা ভিডিও করার সময় না পাওয়ার কারণে আপনাদের সঙ্গে জিস ভেটটি খাওয়ানোর যে প্রক্রিয়াটা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেটিও আমি জিস ভেটও হচ্ছে যে 25 ml পরিমাণ করে দিচ্ছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আপনারা ভিডিওতে আরেকটু যদি আপনাদের ভালো করে দেখাই যে জিস ভেট এবং হেপাটনিক ভেট এই দুটি হচ্ছে যে আমি মূলত খাওয়াচ্ছি। কারণটা হচ্ছে যদি লিভারটা ভালো থাকে, গরুর যদি লিভার টনিকটা কেন খাওয়াবো, গরুর যদি লিভারটা ভালো থাকে তাহলে গরুকে হচ্ছে যে আপনারা যে খাবারটা প্রোভাইড করবেন, তো এই খাবারটা হচ্ছে যে ভালোভাবে হজম হবে এবং পুষ্টি শোধন করে শরীরে সেটা গেইন করবে। আর এছাড়াও বিভিন্ন ধক্কল যায়, গরুগুলা ক্রয় করে নিয়ে আসার পরে বিভিন্ন ধক্কল, তা এরপরে হচ্ছে গরুগুলা কৃমিনাশকের ফলে যে লিভারের যে উপর যে একটা চাপ পড়ে এবং গরুগুলা এর আগে যে গৃহস্থে পালতো সে যথানুরূপ ট্রিটমেন্ট না করার কারণে গরুগুলা অনেকটা দুর্বল হয়ে যায়। এই বিভিন্ন কাজে, বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যে গরুগুলোকে লিভার টনিক এবং জিঙ্ক খাওয়ানো উচিত। জিঙ্কটা খাওয়ালে গরুর শরীর দুর্বলতাটা কেটে যায়, পশমটা কাটে, নতুন পশম গজাতে সহায়তা করে, গরুর খাবার রুচিটা ঠিক হয়, রুচি বাড়ে। এই সকল ক্ষেত্রে এই জন্য মূলত
এগুলো খাওয়ানোর প্রয়োজন। তো এগুলো আমি হচ্ছে 5 থেকে 7 দিন খাওয়াবো এই গরুগুলাকে। আর দানাদার খাবার যেটা দিচ্ছি এটা আপনাদের সঙ্গে অন্য কোনো এক সময় শেয়ার করব। আর এর সঙ্গে ভিটামিন আরও কিছু সাপ্লিমেন্ট গরুগুলাকে আমি প্রোভাইড করব। তো অবশ্যই সে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।